পড়ব চৈতন্য মহাপ্রভুর একটি সুন্দর ইংরেজি জীবনী, চৈতন্য মহাপ্রভু বাই চিত্রিতা ব্যানার্জি। এখন চৈতন্য মহাপ্রভুর সবথেকে যে সুন্দর জীবনীটি সেটিতে অবশ্যই রচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতের আকারে। এছাড়াও বৃন্দাবন দাস ঠাকুরের রচিত চৈতন্য ভাগবতও খুব সুন্দর, এবং সেখানে ডিটেলে আমরা মহাপ্রভুর বর্ণনা পাই। এত ডিটেল যে মহাপ্রভু কী খেত, শাঁখ, তারপরে মোছার ঘণ্ট, এই সমস্ত কিছু সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, মানে খুব ডিটেলে চৈতন্য চরিতামৃত রচনা করা হয়েছে। এবং আমার মতে চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের সর্বোৎকৃষ্ট রচনা, এবং এত সুমধুর, এত সুন্দর একটি রচনা যে কী বলবো, মানে মন মুগ্ধ করে। কিন্তু এখন চৈতন্য চরিতামৃত অনেকের পক্ষে পড়া সম্ভব নয়, কারণ প্রথমত বাংলায় লেখা, যদিও এর ইংরেজি ট্রান্সলেশন আছে, বাট ওই যে বলা হয় যে রস তো সেই ভাষাতেই পাওয়া যায় যেই ভাষাতে লেখা হয়। তো চৈতন্য চরিতামৃত যদিও ইংলিশে ট্রান্সলেশন করা হয়েছে, কিন্তু বাংলায় পড়লে যে রসটা পাওয়া যাবে সেই রসটা সবাই পাবে না। তো আমরা বাঙালিরা খুব লাকি যে চৈতন্য মহাপ্রভুর যে জীবনী সেটাকে বাংলায় লেখা হয়েছে, যেটা আমরা বুঝতে পারি, যেটা পড়ে আমরা আন্দাজ করতে পারি, তার জীবনটাকে চোখে দেখতে পারি। ঠিক আছে? তো কিন্তু যারা এই চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে জানতে চান, এখন চৈতন্য চরিতামৃত খুব দীর্ঘ একটি গ্রন্থ অবশ্যই, কিন্তু সেটাকে জানা তো একটু মুশকিল না। তো যারা ইংলিশে চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে একটা বেসিক একটা আন্দাজ করে নিতে চান, ধারণা করে নিতে চান তিনি কেমন ছিল, তো তাদের জন্য চিত্রিতা ব্যানার্জির লেখা এই বইটি চৈতন্য মহাপ্রভু খুবই ভালো হবে। কারণ কি, যিনি লেখিকা তার নিজের পরিবার ছিল বৈষ্ণব পরিবারভুক্ত, এবং সেখানে কীর্তন হতো ছোটোবেলায়। তো সেই কীর্তনের প্রভাব লেখিকার মনে একটা আগ্রহ তৈরি করেছিল মহাপ্রভুর ব্যাপারে। তো এই কারণে তিনি মহাপ্রভুর ব্যাপারে অনেক কিছু রিসার্চ করেছেন, এবং রিসার্চ করে তার যে জীবনটি, তার জীবনটিকে খুব সহজভাবে স্টোরির আকারে খুব মধুর একটি ভাষায় আমাদের কাছে তুলে ধরেছেন। হ্যাঁ, বইটি একটু ইংলিশে রয়েছে, এবং যারা ইংলিশ জানেন না তাদের জন্য হয়তো এটি অতটা সর্বজনগ্রাহ্য হবে না, কিন্তু তবুও যারা বেসিক ইংলিশ জানেন তারা বইটি পড়তে পারেন, কারণ ইংরেজি ভাষা অত কঠিন না। লেখিকা নিজে ইংরেজির প্রফেসর, কিন্তু তা সত্ত্বেও তিনি ভাষাটিকে যথাসম্ভব জনসাধারণের বোঝার জন্য সহজবোধ্য করে রেখেছেন। হ্যাঁ, দুই একটা শব্দ হয়তো অচেনা লাগতে পারে, ঠিক আছে, কিন্তু তবুও বইটি খুব সহজবোধ্য। বইটি বেশ হার্ড বাউন্ডিং কভারে আসে, এরকম বইটি হার্ড বাউন্ডিং কভারে আসে। এবং বইটির দাম লেখা তো আছে 499, মানে 500 টাকা, কিন্তু এটা আমি সেকেন্ড হ্যান্ড বই কিনেছি, ইউজড বই অ্যামাজন থেকে, তাই এটির দাম পড়েছে মাত্র 299, অর্থাৎ 300 টাকা। এটি জগন্নাথ প্রকাশনী দ্বারা প্রকাশিত হয়েছে। এবং এই বইটিতে একটা বিস্তৃত প্রলগ আছে বা প্রস্তাবনা আছে, তারপরে আছে হচ্ছে নিমাইয়ের ব্যাপারে, তার অ্যাডভেন্ট, তার প্লেস অ্যান্ড টাইম। অ্যাডভেন্ট মানে হচ্ছে জন্মগ্রহণ বা অবতারত্ব গ্রহণ, প্লেস অ্যান্ড টাইম, বয় অ্যান্ড ম্যান, এপিফেনি অ্যান্ড ট্রানজিশন, ফেলোশিপ অ্যান্ড কংগ্রেগেশন। তারপরে চৈতন্য হওয়ার পর, অর্থাৎ দীক্ষা নেওয়ার পর তার যে জীবনটা চৈতন্য রূপে তিনি, অ্যাকচুয়ালি দীক্ষা নেওয়ার পর তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য, কিন্তু যিনি অবতার পণ্ডিতের পিতা ছিলেন, তিনি শুধু সে যেহেতু অনেক দূরে ছিলেন, তাই চৈতন্য নামটুকু শুধু শুনতে পেয়েছিলেন, এবং এই কারণে তিনি চৈতন্য চৈতন্য বলে জপ করতেন। এখানে মাস্টার অ্যান্ড ডিসাইপল অ্যান্ড এক্লিপস, আমি এখনও পুরোটা অবধি পড়ে উঠতে পারিনি, তবে যতদূর প্রথমটুকু প্রলগ পড়েছি অন্তত বুঝতে পারছি যে বইটা খুব ভালো হবে। ঠিক আছে? এবং ভাষাগুলো আমি মোটামুটি দেখলাম অতটা কঠিন না, মানে খাবলা খাবলা করে একটুখানি পড়েছি, তাতে খুব একটা কঠিন দেখলাম না ভাষাটা। এবং খুব সুন্দর একটি বই, এবং অবশ্যই পাঠ্য। তবে হ্যাঁ, যারা বাংলায় চৈতন্য চৈতামৃত বা বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত নিয়ে রেখেছেন তাদের জন্য অবশ্যই দরকার নেই, কারণ তারা একদম আসল রসের সন্ধান পেয়ে গেছেন। এখন রসগোল্লার রস কেনার পর কাউকে আর চিনি দিয়ে সন্তুষ্ট করা যায়? তো যারা এখনও চৈতন্য চরিতামৃত বা অন্য কোনো গ্রন্থ কিনতে পারেনি, দুঃখের বিষয় দামের জন্য হোক কিংবা সময় নেই পড়তে পারছে না, তারা ছোট্ট আকারে পড়ার জন্যে এইটিকে অবশ্যই সংগ্রহ করে রাখতে পারবেন বাড়িতে। হরে কৃষ্ণ।